আসসালামু আলাইকুম। সেদিন গিয়েছিলাম কাশিমপুর একটি ফুলের রাজ্যে। সেখানে গিয়ে দেখি ফুলের থেকে মানুষই অনেক বেশি। যাই হোক, এদিকে দেখছিলাম একজন ফুল কাটছিল। শুনলাম ফুল কেটে নাকি এখানে বিক্রি করা হয়। এরপর শুনলাম ভিতরে প্রবেশ করতে নাকি কোনো এন্ট্রি ফিও লাগে না। মাত্র একটি ফুলের তোড়া কিনলেই নাকি সাথে ৩ জন ভিতরে প্রবেশ করতে পারবে। এরপর যেই কথা সেই কাজ। আমরা একটি ফুলের তোড়া কিনলাম এবং ভিতরে প্রবেশ করলাম। বাগানে প্রবেশ করতেই দেখতে পেলাম ফুলের সমারোহে মানুষ ভরে গিয়েছে বাগানে। তবে এই ফুলটির নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলটি ২-৩ ধরনের কালার পেয়ে যাবেন এই বাগানে। আর আমি তো এই বাগানে শত শত ফুল দেখে ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি কিছুক্ষণের জন্য। দেব বলে ভাবি এক জোড়া কাপড়কে ডেকে বলি তোরা কি দিতে এই বাগানে কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের ২-৩ ধরনের কালারের পাশাপাশি আরো পেয়ে যাবেন সূর্যমুখী, জিনিয়া, আরো একটি ফুল ছিল তার নাম আমার জানা নেই। তবে সব মিলিয়ে এই বাগানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর কিছু পিকচার তুলে বাগান থেকে বের হয়েছিলাম। আপনারা যদি একই বাগানে এত ধরনের ফুল পেতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে কাশিমপুরের এই চন্দ্রমল্লিকা ফুলের বাগানে। আর এটার লোকেশন হচ্ছে কাশিমপুর রোড, ভূমিহীন, সুরাবাড়ি। আমরা যেহেতু গিয়েছিলাম ভ্যালেন্টাইন ডের দিন, এর জন্য এত মানুষ ছিল। আর ওইখানে ফুলের থেকে মানুষ অনেক বেশি হয়। বেশি ছবি বা ভিডিও করতে পারিনি, তাই চলে আসলাম। আর এখানে নাকি অনেক দূর-দূরান্ত থেকে মানুষ চলে আসে শুধুমাত্র এই বাগান দেখার জন্য এবং ভিডিও করার জন্য। এই কারণে এত মানুষ বেশি হয়ে থাকে এই বাগানে। আর সবাই ঘোরার জন্য একটু টাইম খুঁজে নেয় বিকালবেলা। আপনারা যদি বিকাল বেলাটা এভয়েড করে চলে আসতে পারেন তাহলে এই বিকালের তুলনায় মানুষ অনেক কম পাবেন। সো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফিজ।